গুড ইভিনিং। পম্পা অ্যান্ড টোয়েন্টি কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো হচ্ছে মুগ ডালের খাস্তা কচুরি। তা মুগ ডালের খাস্তা কচুরি বানাতে কি কি লাগবে সেটাকে দেখিয়ে দিই। প্রথমে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখে জলটাকে ঝারিয়ে রেখে দিয়েছি। দেখো, এই যে জলটা ঝারিয়ে রেখেছি, একদম জল সব ঝরে গেছে। এখানে একটু কিন্তু জল নেই, শুধুই ডালটা রয়েছে, কিন্তু ডালটা কিন্তু মানে ভিজে গেছে একদম। আর লাগবে হচ্ছে মশলা। এর মধ্যে মশলার মধ্যে হচ্ছে জিরে, ধনে আর মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা, এই দিয়ে খাঁটি কড়ায় ভালো করে টেলে নিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি। এই দেখো পেস্টটা করা। আর এর মধ্যে 2টো এলাচও দিয়েছি বন্ধুরা। আর লাগবে হচ্ছে চাট মশলা লাগবে। আর এদিকে লাগবে হচ্ছে কাজু কিশমিশ নিয়েছি অল্প কটাই, অল্প কাজু অল্প কিশমিশ। আর লাগবে ময়দা আর বেসন। এই দিয়েই বানিয়ে ফেলবো হচ্ছে আজকে খাস্তা কচুরি। তো দেখো কিভাবে বানাই। আগে মুগ ডালটাকে আমাকে পেস্ট করতে হবে। দেখো বন্ধুরা, এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে কিন্তু মিহি করে বাটবো না, এটা একটু মানে আধ পেশা হবে। দেখো বন্ধুরা, এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য এখন আমি 2 কাপ ময়দা ইউজ করব। এই কাপে 2 কাপ ময়দা। কাপ ময়দা দিলাম। এই 2 কাপ ময়দা ইউজ করলাম। যাদের দরকার বেশি তারা একটু বেশিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে এবার আমি ইউজ করব হচ্ছে একটু জোয়ান এখানে আমি 1 চামচ ইউজ করছি। আর দেব নুন, 1 চামচ নুন ইউজ করলাম। আমি আরও 1 কাপ এখানে ময়দা ইউজ করলাম, যদি কম হয়ে যায় তাই জন্য একটু আর 1 কাপ ইউজ করে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে, নুন দিয়েছি আর জোয়ান দিয়েছি, এবারে দেবো একটু চিনি, 1 চামচের মতো চিনি ইউজ করলাম। আর দেব তেল, সাদা তেল কিন্তু এখানে এই 1 চামচ, একটু 2 চামচের মতন ইউজ করব। এই 1 চামচ, 2 চামচ দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এবারে ময়ামটা ভালো করে মাখা হয়ে গেছে। দেখো মুঠো করলে মুঠোটা আবার ভেঙে ফেলছি। তারপরে খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। বেশি জল কিন্তু দেব না বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো এটাকে। মেখে একটা সফট ডো তৈরি করে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমার একটা সফট ডো একদম তৈরি হয়ে গেছে। এইবারে এটা কিন্তু নর্মাল জল দিয়ে মেখেছি, কোনো গরম জল কিন্তু নয়,
একদম নর্মাল জল দিয়ে মেখে সফট ডো একদম তৈরি করে ফেলেছি। এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এটা চাপা থাকবে। এবারে আমি পুরটা করে নেবো, রেডি করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি পুরটা রেডি করব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব আমি এবার সাদা তেল। সাদা তেল ইউজ করছি। এখানে আমি 1 চামচের মতোই সাদা তেল ইউজ করব। এর মধ্যে ফোড়ন দেব হচ্ছে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে আদা। এখানে একটু নুন দিয়ে দেবো তেলে। আদাটা দিলে নাহলে ছিটকাবে খুব। আদাটা দিয়ে দিই। এবার আমি এই যে হাফ প্রেশার যে ডালটা পেস্ট করেছি, এই ডালটা দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে কিন্তু বন্ধুরা এবার নাড়তে হবে। আমি এবার এর মধ্যে ইউজ করব হচ্ছে নুন। আগে নুন দিয়েছি, তাই জন্য এবারে নুনের পরিমাণটা কম দেব। আর দেব হচ্ছে ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটাই তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতন ভাজা মশলা ইউজ করব। কিন্তু বেশি মিহি পেস্ট নয়, এটা একটুখানি হাফ পেস্ট আছে, সেটাই দেব। আর দেব হচ্ছে একটু চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি ইউজ করলাম। এবার এটাকে খুব ভালোভাবে পুরটা তৈরি করে নেব। এবার এর মধ্যে একটু কাজু আর কিশমিশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা এর মধ্যে কেউ হলুদ ইউজ করতে পারো, আমি হলুদ ইউজ করব না, আমি এমনি করব। তোমরা এখানে কেউ হলুদ ইউজ করতে পারো, কেউ শুকনো লঙ্কা ইউজ করতে পারো। এটাকে এবার একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে, একটু ঝুরঝুরে করে নিতে হবে জিনিসটাকে। দেখো বন্ধুরা, এটা একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে এবার একটু ঠান্ডা করে নেবো। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে জিনিসটা। পুরটা আমার কিন্তু একদম রেডি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করার পালা। ঠান্ডা হয়ে গেলে এবারে আমি একে একে ভরবো। এবারে এটা কিন্তু একদম ঝুরঝুরে হবে কিন্তু জিনিসটা। রেডি। এবারে তোমাদের দেখাবো কিভাবে পুরটা ভরছি। এবারে দেখো আমার ময়দাটা থেকে এবারে আমি লেচি বের করে নেব। এখানে আমি যেমন আটার যে এরকম
লেচিটা করি, এর থেকে একটু বড় হবে লেচিটা, একটু মানে এরকম সাইজের লিচিগুলো হবে। সেই লিচিগুলো বের করে নিলাম। দেখো লিচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি পুর ভরার পালার মধ্যে এইখানটা মাঝখানটাকে ওই রেখে গোল রেখে আমি 4-5টা একটু ছড়িয়ে নেব। দেখো এই যে এবারে বাটির মতন হয়ে গেছে। এবারে আমি বেশ কিছুটা পুর নেব, নিয়ে এই বাটির মধ্যে ভরে দিলাম বন্ধুরা। দিয়ে এবারে এটাকে এই যে এরকম করে আস্তে আস্তে এটাকে বন্ধ করে দিলাম। দিয়ে ওপর থেকে একটু আটাটা একটু কেটে নেব, নিয়ে ব্যাস এবারে হাতে প্রেস করে করে এবারে আমি এটাকে একটু ছড়িয়ে দেব সব জায়গায়। দেখো এই যে দেখো জিনিসটা এরকম তৈরি হলো খাস্তা কচুরির মতন। এটা রেখে দিলাম। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে বাটি তৈরি করে নেব, নিয়ে এবারে পুরটা যত বেশি দেবে বন্ধুরা তত কিন্তু ভালো লাগবে খেতে। পুরটা দিয়ে দিলাম, দিয়ে একটু প্রেস করতে হবে ভেতরটাতে। প্রেস করার পর এবার হাতের সাহায্যে এই যে প্রেস করে ভেতরে ঢুকিয়ে দিলাম পুরটা। এবার হাতের সাহায্যে এটাকে এবার আমি এটাকে প্রেস করে করে তুলে দেব। দেখো প্রেস করে করে আমি পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম হাতের সাহায্যে। দেখো এটা রেখে দিলাম। আবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটি তৈরি করব একটা করে, বাটিটার মধ্যে এই পুরটা ঢুকিয়ে দিলাম, দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে উপরের আটাটা কিন্তু তুলে নেব, নিয়ে এবারে হাতের সাহায্যে প্রেস করে 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 আমি হয়ে গেল। দেখো পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। যত ছড়িয়ে দেবে তত পুরটা স্প্রেড হয়ে যাবে ভেতরে, আর কামড়েই তখন পুরটা পড়বে। দেখো হয়ে গেছে এটা। এবারে সব কটা পুর ভরে নিয়ে আমি আসছি। এবার কড়াতে তেল বসিয়ে দেবো।
তেল বসিয়ে দেবো। তেলটা কিন্তু হালকাই গরম হবে বন্ধুরা, বেশি কিন্তু গরম হবে না তেল। এবারে আমি এখানে 4টের মতন করেছি, আর একটা করে নেব, নিয়ে 5টা আস্তে আস্তে ছেড়ে দেব। আগে 3টে ছাড়বো। তেলটা কিন্তু বেশি গরম হবে না, গরম মোটামুটি হাত দিতে পারছি। এবার আমি একে একে এগুলো দিয়ে দেব। যখন কড়াতে ছাড়ছি আরেকটু প্রেস করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার সিমে করে দেবো একদম, কারণ এটা পুরো সিমেই ভাজা হবে। দেখো এইভাবে চেপে চেপে স্প্রেড করে করে আমি সব কটাই দিয়ে দিলাম। এবার ভাজা হোক আস্তে আস্তে, আমি আর পুরগুলোও ভরা শুরু করে দিই। দেখো পুরগুলো ভরে নিলাম, একটা ভরেছি, ভরে হাতের সাহায্যে আমি কেটে নিলাম মাথাটা, নিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে 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 পুরটাকে স্প্রেড করে দেব। এটাও কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হোক। দেখো বন্ধুরা, এবার একটা একটা করে আমি উল্টে দেবো। একটা করে আমি উল্টে দেবো। এবারে উল্টে দিয়ে এবার এটাও সিমে ভাজা হবে। এবার এটা ভাজা হোক। দেখো বন্ধুরা কেমন ফুলে ফুলে উঠেছে। আমি আবার এটাকে উল্টে দেব। পুরো প্রসেসটাই কিন্তু একদম হালকা সিমে ভাজা হবে। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এটাকে উল্টে দিলাম, আবার এটা আবার এক পিঠ ভাজা হবে, আবার একটু উল্টে দেবো। এরকম করে করে আমি বাদামিভাবে ভেজে নেবো, বাদামি কালার করে। দেখো কিভাবে ভাজি। এবার ভাজবো আবার। দেখো বন্ধুরা, আর একবার একটু করে নেড়ে দেবো। বাদামি বাদামি আস্তে আস্তে হচ্ছে। এবারে এটা একটু ভাজতে একটু সময় লাগবে, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। দেখো বন্ধুরা, কড়া থেকে তুলে নিয়েছি খাস্তা কচুরি। গরম গরম খাস্তা কচুরি দুপুরের বিকেলের জলখাবারে একদম জমে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং তোমরাও বাড়িতে বানিয়ে দেখো খাস্তা কচুরি কেমন লাগে।
তোমরা বাড়িতে বানাও, বানিয়ে খাও এবং আমাকেও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা সবাই করে দিও।